সাহারির আগে তাহাজ্জুদের নামাজ পড়ে এই দুরূদটি যদি কোনো ব্যক্তি মাত্র ৯ বার পড়ে, ওই ব্যক্তির এত ধন সম্পদ, এত টাকা পয়সা বৃদ্ধি হবে যা সে কল্পনা করতে পারবে না। সে নিজে বিশ্বাসই করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুনিয়ার সমস্ত রিজিকের দরজা এভাবে খুলে দিয়েছে। আমলটি বহুবার পরীক্ষিত। যদি আপনারা সাহারির আগে তাহাজ্জুদ নামাজ পড়ে যদি এই দুরূদটি আপনারা পড়েন, আপনার জীবনের সকল চাওয়া পাওয়া পূর্ণ হবে। আমলটি বহুবার পরীক্ষিত। তাই বলছি, যদি আপনারা আমল দ্বারা ফলাফল পেতে চান, টেনে ভিডিও দেখেন, পয়েন্ট মিস হলে দোয়া কবুল হবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাল্লাহ আপনাদেরও মনের আশা পূর্ণ হবে। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ রাব্বুল আলামিনও তাদের মনের আশাগুলো পূরণ করে দেন। মাহে রমজান সাহারির আগে যদি আপনারা যারা অভাবের মধ্যে আছেন, কঠোর পরিশ্রম করছেন, আপনি কি জানেন যে শুধু পরিশ্রম করলেই যে ভাগ্যের চাকা পরিবর্তন হবে এমন কিন্তু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি রহম না করেন তাহলে কোনো কাজ হবে না। রিজিকের ফয়সালা আসমানে হয়, আর আসমানের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আপনি প্রিয় হতে পারেন, তার কাছ থেকে চেয়ে নিতে পারেন আপনি কত চাইবেন, তার কাছে তো কোনো কিছুর অভাব নেই। তার কাছে চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। কিন্তু আপনাকে সিস্টেম এবং পদ্ধতি জেনে মেনে তারপরেই তো আমল করতে হবে, তা না হলে কাজ হবে না। অনেকেই প্রশ্ন করবেন, তাহলে আপনি যে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, তাহলে আমার কাজ করব কেন? আমরা দোয়া করব, আল্লাহ তাআলা এমনিতে আমাদের দেবেন। আপনাদেরকে একটু ভালো করে বুঝাই। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেছেন যে সে জাতি বা সে ব্যক্তির বা সে কওমের ভাগ্য আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তার ভাগ্য ততক্ষণ পর্যন্ত তিনি পরিবর্তন করবেন না, যতক্ষণ না পর্যন্ত সে নিজের চেষ্টা না করে। আপনাকে চেষ্টা করতে হবে, তার মধ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল রাখতে হবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল রাখে, বিশ্বাস রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কোনোদিন কল্পনা করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত মাখলুকাতের রিজিক প্রদান করে থাকেন। তো আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। ওই তাহাজ্জুদের সময় দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহ রাব্বুল আলামিনের দরজা খোলা থাকেন, তিনি তার বান্দাদের দেন। আর তাহাজ্জুদ হচ্ছে সেই দরজা, যে দরজায় কড়া নাড়লে আপনার তালা রাখা যে রিজিকের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেবেন। সেই দরজায় যদি আপনি ভালো করে কড়া নাড়তে পারেন, আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তিনি আপনাকে তা দেবেন। আপনার রিজিকের সংকট দূর করে দেবেন, আপনার অভাব দূর করে দেবেন, আপনার জীবনের দারিদ্রতা, অভাব অনটন দূর করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তো আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে ডাকার জন্য, কিন্তু আমরা ঘুমিয়ে থাকি। সালাফে সালেহিনরা বলতেন, যে ব্যক্তি রাতের লম্বা সময় তাহাজ্জুদ পড়ে, আল্লাহর দিনের বেলা তার চেহারা এক অপূর্ব নূর জ্যোতি দান করেন এবং তার রিজিক এমন বরকত দেন যে সে কল্পনাও করতে পারে না। এটি মনের প্রশান্তি আর চেহারা উজ্জ্বলতার এক ঐশ্বরিক ফর্মুলা। ওই তাহাজ্জুদ হলো মহান আল্লাহর সাথে এক একান্ত গোপন বৈঠক, যেখানে কোনো তৃতীয় পক্ষ বা তৃতীয় ব্যক্তি থাকে না। দিনের আলোতে যারা মানুষের কাছে আমরা হাত পাততেও লজ্জা রাখি, কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনি রাত্রের বেলা হাত পেতে দেখেন, আল্লাহ তাআলা আপনাকে কখনো খালি হাতে ফেরত দেবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তেমনটাই বলেছেন। তো এখন কথা হচ্ছে যে আমল দ্বারা আল্লাহ তাআলা দেবেন, আমরা পাবো, তাহলে এটার নিয়ম কি, কোন পদ্ধতিতে চাইতে হবে, কোনভাবে আমল করতে হবে, তাহলে আমরা আজকের এই আমলটি করতে পারবো। দেখুন, আল্লাহ তাআলা যেমন দেবেন তার নিয়ম এবং শর্ত আছে, তা মেনে জেনে তারপর আমল করতে হবে। তো
নিয়মটা কি? নিয়ম হচ্ছে আপনি যখন ভোর রাত্রে উঠবেন সাহারি খাওয়ার জন্য, আপনি সাহারি খেয়ে যদি আপনার আধা ঘন্টাও সময় থাকে, ওই সময় তো আপনি ঘরের লাইটটা বন্ধ করে দেন না ভাই। এই মাহে রমজানটাকে কাজে লাগান। ঘরের লাইটটা বন্ধ করে দিয়ে বা সাহারি খাবার আগে উত্তম রূপে উজু করে এসে ঘরের লাইটটা বন্ধ করে দিন। দিয়ে আপনি জায়নামাজ বিছিয়ে আপনি 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, যত রাকাত ভালো লাগে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। নামাজ যখন পড়বেন আপনি সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা এভাবে যখন 3 বার, 5 বার, 7 বার পড়বেন, ওই সেজদারত অবস্থায় আপনি যে চাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আপনার অভাব, দারিদ্রতা, বিয়ে হচ্ছে না, চাকরির সমস্যা, যে সমস্যার কারণে আপনি আজকের এই আমলটি করছেন, ওই সেজদারত অবস্থায় আল্লাহ তাআলার কাছে একবার চেয়ে নেবেন। আল্লাহ তাআলার কাছে সেজদারত অবস্থায় চাইতে দেরি হবে ভাই, আপনার পাওয়া এক মুহূর্ত দেরি হবে না, সাথে সাথে তা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আপনারা ওই সময় 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত নফল নামাজ আপনারা তাহাজ্জুদের নামাজ পড়ে নেবেন। তারপর জায়নামাজে বসবেন। বসে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলো যতটুকু পারেন আপনি পড়বেন। 11 বার, 21 বার, 33 বার আপনি পড়তে পারেন। তারপর হচ্ছে আপনারা অবশ্যই একবার আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসির অনেক অনেক ফজিলত রয়েছে। আয়াতুল কুরসি যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর পড়ে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন মৃত্যুবরণ করার সাথে সাথে। ওই ব্যক্তি জান্নাত পাচ্ছে না, তার মৃত্যুবরণ হচ্ছে না বিদায়। তা আপনারা অবশ্যই আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনআতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন একবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন 3 বার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এখন কথা হচ্ছে এগুলো পড়বেন। তো আমরা তো দুরূদ শরীফই পড়ছি, তাহলে আগে আমরা দুরূদ শরীফ পড়ব না, তারপর আমরা শেষে আমরা দুরূদ শরীফ পড়ব। তো বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। তো সে শক্তিশালী দুরূদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দুরূদ শরীফটি আপনারা পড়ে আল্লাহ তাআলার কাছে ওই তাহাজ্জুদের সময় দোয়া করতে থাকেন। আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, যদি আপনি একহিন রাখতে পারেন, বিশ্বাস রাখতে পারেন, আমার দোয়া কবুল হবে, আমি ফলাফল পাবো। আল্লাহর কসম করে বলছি, আপনার দোয়া কবুল হবে, আপনি আমল দ্বারা ফলাফল পাবেন, আপনি যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। আমলটি বহুবার পরীক্ষিত, শুধু তাড়াহুড়া করবেন না কেন ফলাফল পাচ্ছি না, ইনশাআল্লাহ আমল দ্বারা ফলাফল